মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সকালবেলা 12টার সময় ঘুম থেকে উঠছো, তারপর কোনো মতে ফ্রেশ হয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ, রাত্রিবেলা মদ গিলে বাড়ি ফিরছো। কি করবো বলুন? আপনাকে দেখলে না আমার ফ্রাস্ট্রেশনটা বাড়ে। কেন বুঝতে পারেন না আপনি? আমি আপনাকে সহ্য করতে পারি না। আমি আপনাকে জাস্ট নিতে পারি না। আপনাকে দেখলে আমার ঘেন্না হয়। আমি আপনাকে ঘেন্না করি। ঘেন্না করো? হ্যাঁ, ঘেন্না করি। আপনি আমাকে বিয়ে করে আমার লাইফটা পুরো নষ্ট করে দিয়েছেন আপনি। যান এবার, যান এখান থেকে, যান যান না, দূর বাবা। বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? থাকবো না আমি আপনার সঙ্গে এক ঘরে না, আমি থাকবো না। বুঝতে পারেন না আপনাকে আমি টলারেট করতে পারি না। বোরিং লোক, একটা ফ্রাস্ট্রেটেড টিচার। এখন শুধু ছাত্রী পড়াচ্ছে, সারাক্ষণ শুধু ছাত্রী পড়াচ্ছে। ছাত্রীদেরই পড়ান, হ্যাঁ, আমাকে পড়াতে আসবেন না। ওকে? আরে বলেছি না, ভদ্রভাবে কথা বলো। আমার পেশাকে সম্মান দাও। সমাজের সবথেকে উঁচু স্তরের পেশা হলো শিক্ষকতা। হতে পারে, কিন্তু সেটা না ঘরের মধ্যে দেখাবেন না, বাইরে রেখে আসবেন। হাতটা ছাড়ুন। ছাড়বো না। হাতটা ছাড়ুন আমার। ছাড়বো না। আরে বাবা, আমার লাগছে, হাতটা ছাড়ুন। রেমা, রেমা, রেমা। ড্রেসটা কি করি? তোমাকে তো আমি সিধে করেই ছাড়বো। অনেক গাধা পিটিয়ে ঘোড়া করেছি। তোমাকে যদি সোজা করতে না পারি, তাহলে আমার নামও সঞ্জু মাস্টার নয়। হ্যালো, আশীর্বাদ করবেন। কে বলছেন? কাল আমার আইএস এক্সামিনেশন, আপনি আশীর্বাদ করবেন। কিন্তু আপনি কে বলছেন? আপনার ছাত্রী, হতভাগা ছাত্রী। কোন ছাত্রী? কি নাম আপনার? আপনি কোন ব্যাচে টিউশন নিয়েছেন আমার কাছে? আপনার গলাটাও তো আমার খুব চেনা লাগছে। আপনি কে বলছেন বলুন তো? হ্যালো, হ্যালো। কি বলছি জেনে কি হবে? আপনি আমায় আশীর্বাদ করুন না প্লিজ। হ্যালো, আপনি কে বলছেন সেটা তো বলুন। হ্যালো, হ্যালো। আপনি আমায় আশীর্বাদ করুন না প্লিজ, যেন আমি সফল হতে পারি। হ্যাঁ, কিন্তু সে তো করবই, কিন্তু আপনি আমার কোন ব্যাচের ছাত্রী সেটা তো বলবেন। মানে আপনার নামটা কি? নাম জেনে কি হবে? কিছু নাম জীবন থেকে হারিয়ে যায়, আমি তাদেরই একজন। আপনি আশীর্বাদ করবেন না? গলাটা আপনার খুব চেনা লাগছে। আপনি করবেন না আশীর্বাদ? হ্যাঁ, আশীর্বাদ করছি, আপনি সফল হন। কে? কোন ছাত্রী? স্ট্রেঞ্জ। কাল সকালে মা বাবার আশীর্বাদ নিয়ে পরীক্ষা দিতে যাব। আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা।
অগ্নি পরীক্ষা। হে ঈশ্বর, আমাকে আশীর্বাদ কর, আমি যেন সফল হতে পারি, শাস্তি দিতে পারি গায়ত্রী রায়কে এবং তাদের মতন মানুষদের। তোমার তাহলে ফোন করার আরো কেউ আছে? না, চিন্তা করো না, আমি তোমাকে জিজ্ঞেস করব না, নামও জানতে চাইবো না। আমি তো জানি তোমার একটা বর আছে, তোমার একটা সংসার আছে, তোমার একটা ঘর আছে, কিন্তু এখন তো মনে হলো তুমি বোধহয় কারোর থেকে আশীর্বাদ চাইছিলে। তুমি আবার ভেবো না কিন্তু, আমি আড়ি পেতে তোমার কথা শুনছিলাম, ঘরে ঢোকার সময় কানে এলো তাই বললাম। শোনো যোগমায়া, কাল কিন্তু তোমার পরীক্ষা, তোমার জীবনের মস্ত বড় একটা পরীক্ষা। ধরে নাও এটা তোমার অগ্নি পরীক্ষা। এই পরীক্ষাতে কিন্তু তোমাকে জিততেই হবে, জিততেই হবে। সেই সমস্ত করাপ্টেড মানুষগুলোকে শাস্তি দিতে হবে তোমাকে, দিতেই হবে কিন্তু। তুমি খালি আমায় প্রণাম করো কেন গো? আমার কোনো দিদি নেই, আমি আপনাকে কৃতজ্ঞতা কোন ভাষায় জানাবো আমি জানি না। আপনি সত্যি খুব ভালো মানুষ, খুব 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 ভালো মানুষ। থাক, আর বলতে হবে না। সারাদিন পরীক্ষা পরীক্ষা করে তো আর খাওয়া দাওয়াটাই হয় না তোমার। চলো খাবে, চলো এসো। এই সর 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 সর। এত কাজ, এত বেলুনস নিয়ে কি করছিস তুই? কি আর করব, প্রেম করছি। প্রেম করছো? প্রেম করছো তুমি? কি লিখবি তুই কাজে? এই কার্ডগুলোতে আই লাভ ইউ আর আই লাভ ইউ, সবগুলোতে আই লাভ ইউ লিখবো। আই লাভ ইউ যদি লেখারই হতো, একটা কার্ডেও তো লেখা যেত। আরে না রে বাবা, অনেকটা ভালোবাসি বোঝানোর জন্য অনেকগুলো কার্ডের দরকার, আর অনেকগুলো আই লাভ ইউ লেখার দরকার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।